কোনো উপায়ে এই বাংলাদেশকে কোনোভাবেই এই বিএনপি জামাতের হাতে, এই নৃশংসতাকারীদের হাতে, নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না। স্বৈরশাসক শেখ হাসিনা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পুলিশকে হাতের পুতুল বানিয়ে কাজে লাগিয়েছেন। আর পুলিশের কিছু কর্মকর্তা শেখ হাসিনার পাঁচাটা গোলামের মতো দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যারা কিনা বাংলাদেশের সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করতেন এবং ঘুষের মাধ্যমে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে এক নিমিষেই সত্য বানিয়ে ফেলতেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো বাংলাদেশের সেরা 10 জন জাতীয় দুর্নীতিবাজ, ঘুষখোর ও নারীলোভী পুলিশ কর্মকর্তাদের সম্পর্কে, এবং আরও জানতে পারবেন তাদের ক্ষমতা চলে যাওয়ার পর তারা এখন কোথায় পালিয়ে বেড়াচ্ছেন, তারা দেশে আছেন নাকি বাহিরে, তাদের শেষ পরিণতি বা কি হতে চলেছে। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করি। ওসি প্রদীপ। বাংলাদেশ পুলিশের এক সেরা জাতীয় দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা হলেন ওসি প্রদীপ। ওসি প্রদীপ ছিলেন ইয়াবাজন টেকনাফের ওসি। অস্ত্রের ভয় দেখিয়ে রাতের আধারে যাকে তাকে তুলে আনতেন তিনি, পরে টাকার বিনিময়ে ছেড়ে দিতেন। বনিবনা না হলে মাদক কারবারি দেখিয়ে কথিত বন্দুকযুদ্ধে শেষ করে দিয়েছেন অনেকের জীবন। সেনাবাহিনী মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে প্রতিপক্ষ বানিয়ে হত্যা করেন প্রদীপ। মেজর সিনহার হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাস এখন মৃত্যুদণ্ড নিয়ে কারাগারে নির্জন প্রকোষ্ঠে রয়েছেন। বাংলাদেশের জঘন্যতম জাতীয় ঘুষখোর দুর্নীতিবাজদের তালিকায় ওসি প্রদীপ একজন। বিপ্লব কুমার সরকার। ঢাকা মেট্রোপলিটনের যুগ্ম কমিশনার হলেন বিপ্লব কুমার সরকার। এই বিপ্লব কুমার সরকার এতটাই জঘন্য ছিল যে তিনি হাসিনা দৃষ্টি আকর্ষণ করার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানান প্রকার আক্রমণাত্মক কথাবার্তা বলতেন। হাসিনার এই দালালের একটা ঘটনা হয়তো সবাই জানেন যে তিনি জয়নুল আবেদিন ফারুককে কি পরিমাণ অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তাকে মারধর করেন। বিপ্লব কুমারের এই কাজে হাসিনা অনেক শান্তি পেয়েছিল, আর এজন্যই হয়তো তার পরের বছরই বিপ্লব কুমারের পদোন্নতি দেওয়া হয়েছিল। তাছাড়াও এই বিপ্লব কুমার ছিলেন ভারতের আরও এক বড় দালাল। তিনি ভারতের এজেন্টদের সাথে জড়িত। বিপ্লব কুমার এসব কাজ ছাড়াও নানান সময় নানান নারী কেলেঙ্কারিতেও জড়িয়েছেন। ডিআইজি মিজান। পুলিশের সাবেক উপমহাপরিদর্শক হলেন ডিআইজি মিজান। ডিআইজি মিজান দুর্নীতি আর চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষদের থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা, তবে তিনিও ছাড় পাননি। তার অপকর্মের সাজা এখন ভোগ করছেন। নির্দিষ্ট বেতনের বাহিরে 3,28 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাজা ভোগ করছেন এই দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা। ডিআইজি রফিকুল ইসলাম। ঘুষ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন ঢাকা সিটির এসবিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম। তিনি সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠ হিসাবে বেশ পরিচিত। বেনজিরের মতো ঠিক একই কায়দায় ক্ষমতার অপব্যবহার করে সংখ্যালঘু ও দুর্বলদের ক্রসফায়ারের ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে শত শত বিঘা জমি, শহরে গ্রামে বিলাসবহুল বাড়ি এবং মাছের খামারসহ প্রায় সবই করেছেন। চাকরির সুবাদে হয়ে উঠেছেন অন্যতম বিত্তশালী। এ যেন পুলিশ বাহিনীতে আরেক বেনজির। মনিরুজ্জামান। রংপুর মহানগরীর পুলিশ কর্মকর্তা হলেন মোহাম্মদ মনিরুজ্জামান, যিনি ছিলেন ছাত্র আন্দোলনের দমনপীড়নের মূল নায়ক। রংপুরের এই দুর্নীতিবাজ পুলিশ কমিশনার ছিলেন হাসিনার জঘন্য এক দালাল, যিনি হাসিনার নির্দেশে ছাত্রদের ওপরে গুলি চালানো শুরু করেন। আর তার নির্দেশেই আন্দোলনে প্রথম নিহত হয় রংপুরের আবু সাইদ। হাসিনার মন পাওয়ার জন্য এবং হাসিনাকে খুশি করার জন্য পুলিশ মনিরুজ্জামান বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম, নানান গায়েবী মামলাসহ হাজারো নাটক সাজাত। মনিরুজ্জামানের এমন অত্যাচার ছাড়াও তিনি ছিলেন খুবই দুর্নীতিবাজ এবং চাঁদাবাজি একজন মানুষ। তিনি পুরো রংপুরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। প্রলয় কুমার জোয়ারদার। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের দমনপীড়নে এই প্রলয় কুমার জোয়ারদার ছিলেন নিকৃষ্ট একজন ব্যক্তি। তিনি সারা দেশের ছাত্রদের ওপর গুলি করার নির্দেশও দেন। প্রলয় কুমার জোয়ারদার ছিলেন পুলিশ বাহিনীর এক অভিশপ্ত কর্মকর্তা। তিনি তার সহকর্মী পুলিশ কর্মকর্তাদের কোনো কথা মানতেন না। নিজের যখন যা মনে হতো তাই করতেন। দুর্নীতি আর চাঁদাবাজি ছিল এই প্রলয় কুমার জোয়ারদারের নিত্যদিনের কাজ। নরসিংদী, যশোর এবং কুমিল্লাসহ নানান জায়গায় তিনি চাঁদাবাজি করেছেন এবং এই চাঁদাবাজি করেই অল্প কিছুদিনেই কামিয়েছেন কোটি কোটি টাকা। তাছাড়াও তিনি ভারতের এজেন্টের হয়েও কাজ করেছেন এবং আওয়ামী লীগ সরকারে তোষামোদি ও দালালি করে দুর্নীতির সর্বোচ্চ চূড়ায় গিয়েছিলেন। বনোজ কুমার। বনোজ কুমার হলেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক এবং পিবিআই প্রধান। ক্ষমতায় থাকা অবস্থায় জমি দখল, চাঁদাবাজি সহ নানান অপকর্ম করেছেন এই বনোজ কুমার।
তিনি শেখ হাসিনার হয়ে প্রতিটা পদে পদে দালালি করে গেছেন। এই বনোজ কুমারকে শেখ হাসিনার একজন জঘন্যতম দালাল বললেও ভুল হবে না, কিন্তু সময়ের সাথে তিনিও তার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। নাম্বার ৮, বেনজির আহমেদ। বাংলাদেশ পুলিশের প্রাক্তন মহাপরিচালক হলেন বেনজির আহমেদ। দুর্নীতিবাজ এই পুলিশ অফিসার তার চাকরি জীবনে কোটি কোটি অবৈধ টাকা কামিয়েছেন। বেনজির আহমেদের স্ত্রী ও তার ২ মেয়ের ৪৩.৫ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তদন্ত দল প্রাথমিকভাবে বেনজিরের নামে প্রায় ৯,৫৬,০০,০০০ টাকার সম্পত্তি শনাক্ত করেছেন। এছাড়াও নামে বেনামে কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন এই পুলিশ কর্মকর্তা। একবার ভাবুন, একজন পুলিশ কর্মকর্তা কি পরিমাণ দুর্নীতি করলে এত বিশাল সম্পদের পাহাড় গড়তে পারে। শেখ হাসিনা কর্তৃক পালিত এই কুলাঙ্গার ছিল আওয়ামী লীগের বিশিষ্ট একজন দালাল। তিনি দেশের জন্য নয়, দলের জন্য হয়ে কাজ করে গেছেন। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। প্রশাসনের কাছে অনুরোধ করব, এসব কুলাঙ্গারদের যেন টেনে হিস্টে দেশে ফেরত আনা হয় এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। নাম্বার ৯, আসাদুজ্জামান মিয়া। আসাদুজ্জামান মিয়া ছিলেন পুলিশের একজন জঘন্য ব্যক্তি। ডিএমপির গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তা হয়েও এই অমানুষ করে গেছেন নানান ঘৃণ্যতম কাজ। আসাদুজ্জামান মিয়া ছিল চরম নারীবাজ। অবৈধ টাকা কামানোর পাশাপাশি তিনি পুলিশের অধস্তন নারী কর্মকর্তাদের অবৈধ সম্পর্কে জড়ানোর জন্য ফোর্স করতেন। নারী লিপ্স আসাদুজ্জামান মিয়ার একটা অডিও রেকর্ড শুনলে আপনিও চমকে যাবেন। বিশ্বাস করো, আমি তোমার সাথে সেক্স করার জন্য ক্রেজি হয়ে আছি একেবারে। হ্যাঁ, শোনা, অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে সেক্স করার জন্য, তোমাকে আদর করার জন্য ক্রেজি। তার কথাবার্তা কতটা জঘন্য ছিল সেটা এই অডিওতে উঠে এসেছে। ছাত্র জনতা সহ বাংলাদেশের প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আপনারা এই নারীবাজ কুলাঙ্গারের কঠিন শাস্তির ব্যবস্থা করুন। নাম্বার ১০, ডিবি হারুন। হারুনুর রশিদ হলেন বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান। কোটা আন্দোলন চলাকালীন সময়ে ৬ সমন্বয়ককে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া এবং তার উলঙ্গ অবস্থার একটি ভিডিও কল ফাঁস হওয়ার পর তাকে ডিবি থেকে বদলি করা হয়। পরে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ডিবি হারুনের চলাফেরা যেন বলিউডের নায়কদেরকেও হার মানাবে, সেই সঙ্গে মাফিয়া কিংদের মতো সাঙ্গপাঙ্গও ছিল তার। গত এক যুগেরও বেশি সময় ধরে পুলিশ কর্মকর্তাদের মধ্যে অন্যতম সমালোচিত নাম ছিল ডিবি হারুন। কেবল বিরোধী মত দমনেই নয়, গুম, জিম্মি, জবরদখল, চাঁদাবাজি সহ নানান অপকর্মের জন্য বছর জুড়ে আলোচনায় থাকতেন এই ডিবি হারুন। এই ডিবি হারুন ছিলেন স্বৈরশাসক শেখ হাসিনার জঘন্যতম একজন দালাল। ডিবি হারুনকে হাসিনা পাচাটা চামচার মতো ব্যবহার করতেন। হাসিনা ডিবি হারুনকে দিয়ে দেশে লাখো গায়েবী মামলার নাটক সাজিয়েছেন। নির্বাচন এলে এসব গায়েবী মামলা বিরোধী নেতা কর্মীদের ওপর বহাল হতো। হাসিনার বিরুদ্ধে কেউ কিছু বললে হাউন আঙ্কেল তাদের ধরে এনে নির্যাতন চালাতেন। বৈদ্যুতিক শক থেকে শুরু করে 2 হাঁটুতে লাঠিচার্জ সবকিছু ডিবি হারুনের নির্দেশে হয়েছে। ডিবি হারুন হাসিনার পক্ষ হয়ে সারা দেশে জঘন্য অন্যায় চালিয়ে গেছে, কিন্তু কেউ এতদিন তার ভয়ে মুখ খুলতে পারেননি। তো বন্ধুরা, এসব ঘুষখোর, দুর্নীতিবাজ, দালাল পুলিশ কর্মকর্তাদের কী ধরনের শাস্তি দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।